অনলাইনে কাজ করার ক্ষেত্রে অনেক সময় আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করার প্রয়োজন পড়ে। বিশেষ করে যারা সার্ভেতে কাজ করেন। তারা জানেন যে সার্ভেতে কাজ করার জন্য আইপি মাস্ট বি। ভালো একটা আইপির প্রয়োজন হয়। ভালো আইপি ছাড়া কখনোই সার্ভেতে ভালোভাবে কাজ করা যায় না। এক্ষেত্রে যদি আপনি বিভিন্ন রকমের ভিপিএন, প্রক্সি, আইপি চেঞ্জার, ডিএনএস চেঞ্জার এই সমস্ত অ্যাপস যেগুলো প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, এগুলো ব্যবহার করেন, কোনোটাই কিন্তু আপনার আইপি চেঞ্জ হয় না। তো কীভাবে আইপিটা চেক করবেন সেটা আগে দেখে আপনি ট্রাই করে দেখতে পারেন। ভিপিএন অন করে আইপি চেক করে দেখতে পারেন যে আপনার আইপিটা আসলে কি চেঞ্জ হয়েছে কিনা। তো চেঞ্জ করার জন্য আপনি গুগলে চলে যাবেন, গুগল ক্রোম অথবা যে কোনো একটা গুগল ক্রোমে যাবেন। তারপর এখানে pure.net প্রথমে যে ওয়েবসাইটটা, এখানে চলে যাবেন। এখানে গেলে আপনার আইপিটা শো করবে, দেখেন মাই আইপি। এখানে কিন্তু বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ দেখাই দিতেছে। আপনি যেই ভিপিএনই ব্যবহার করেন না কেন, ভিপিএন করার পরে, চালু করার পরে, কানেক্টেড দেওয়ার পরে দেখবেন যে বাংলাদেশই আছে, আইপিটা কিন্তু আপনার চেঞ্জ হয় নাই। তো আপনি ফ্রি একটা আইপি নিতে পারেন, সম্পূর্ণ ফ্রি, খুব ভালো কাজ করে এবং আইপি চেঞ্জ হবে, একেবারে প্রুফ দেখিয়ে দেবো। আইপিটা নিতে হবে আমাকে একটা ওয়েবসাইট থেকে। চলুন শুরু করি। গুগল ক্রোম বেছে নিলাম, আপনি যে কোনো একটা ব্রাউজার বেছে নেবেন। তারপরে সার্চ বারে যাবেন, এখানে টাইপ করবেন ওয়েবশেয়ার, WEB webshare.io। আমি অনেকবার যেহেতু এই ওয়েবসাইটটাতে প্রবেশ করেছি তাই উপরে চলে আসছে webshare.io। এখানে যাবেন। এখানে আসার পরে এরকম একটা ইন্টারফেস হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রক্সি সার্ভার, ট্রাই নাওতে যাওয়ার সাথে সাথে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে বলা হবে। এখানে আপনি জিমেইল পাসওয়ার্ড দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট সাইন আপ করতে পারেন, অথবা গুগলের মাধ্যমে কন্টিনিউ করতে পারেন। সাইন আপ উইথ গুগল, যে কোনো একটার মাধ্যমে আপনাকে করতে হবে। সাজেস্ট করবেন সবসময়ের জন্য গুগলের মাধ্যমেই করবেন। তো সাইন আপ উইথ গুগল এখানে যদি আপনি ট্যাপ করেন, দেন আপনার ফোনে যতগুলো জিমেইল গুগল অ্যাকাউন্টে সাইন আপ করা আছে ওইগুলোই আপনার এখানে শো করবে। এখান থেকে আপনি একটা চুজ করে নেবেন, দেন কন্টিনিউ। লেটস গেট স্টার্ট। ব্যাস হয়ে গেল। এখন আপনার জিমেইলে একটা মেইল যাবে, সেখান থেকে ওই লিঙ্ক পাবেন, লিঙ্কে টাচ করে আপনার জিমেইলটা ভেরিফাই করে নিতে পারেন। এখানে সার্চ বার পেয়ে যাবেন, সার্চ বাই অ্যাড্রেস অর কান্ট্রি। যে দেশের আইপি নিতে চান সেই দেশ কান্ট্রিটা এখানে সার্চ করতে পারেন। ইউএসের অনেকগুলো আইপি পেয়ে গেলাম। আইপিটার দেখেন প্রক্সি অ্যাড্রেস, পোর্ট, ইউজার নেম, পাসওয়ার্ড, এখানে সব কিছু দিচ্ছে। এখন হচ্ছে এইভাবে কানেক্ট করবেন কীভাবে। এখানে দেখেন ইউনাইটেড স্টেট সিটি এখানে দেওয়াই আছে, অ্যাড্রেস সবই দেখা যাচ্ছে। এগুলো কানেক্ট করবেন কীভাবে। তো এটা কানেক্ট করার অনেক অপশন আছে। আপনি যদি মোবাইল ইউজার হন, মোবাইলে অনেক অ্যাপস পেয়ে যাবেন। আমি অ্যাপসটা ব্যবহার করছি, টার্ন টু টপ। এইটাতে আসবেন, এই অ্যাপসটা প্লে স্টোরে অ্যাভেলেবল আছে, এটা নিতে পারেন। দেন এখানে গিয়ে আপনার নোটপ্যাডে এগুলো কপি করতে হবে। প্রক্সি অ্যাড্রেস, পোর্ট, ইউজার নেম, পাসওয়ার্ড, এই চারটে জিনিস কপি করতে হবে। আর আপনি যদি রেডমি কিবোর্ড ইউজ করেন তাহলে আপনার নোটপ্যাডের প্রয়োজন হবে না, কারণ যারা ইউজ করেন তারা অবশ্যই জানেন যে রেডমি কিবোর্ডে অনেকগুলো একসাথে কপি করে রাখা যায়। তো এখানে ট্যাপ করার সাথে সাথে একটা কপি হয়ে যাবে। পোর্টে একটা ট্যাপ করলাম, পোর্টটা কপি হয়ে গেলো, এখানে কপি লেখা আসছে, তারপরে ইউজার নেম, দেন পাসওয়ার্ড, চারটা কপি করা হয়ে গেল। এখন চলে গেলাম আমার অ্যাপসে, টার্ন টু ট্যাপ। এখানে আসার পরে প্রক্সি আইপি, এইখানে এই যেটা থাকবে এটা কেটে দিবেন। দেন রেডমি কিবোর্ড ইউজ করলে এখানে দিয়ে এই কপির ভিতরে দেখেন চারটে যে কপি করছিলাম চারোটা এখানে আছে, অনেকগুলো একসাথে কপি করা যায়। তো সর্বপ্রথম আপনাকে দিতে হবে কি, এই এক্সাম্পল দেখাই দিচ্ছে, এক্সাম্পল কীভাবে দিবেন। সর্বপ্রথম আপনাকে প্রক্সি অ্যাড্রেসটা দিতে হবে, দিলাম প্রক্সি অ্যাড্রেস। এখানে একটা সেমিকোলন দিতে হবে, দিলাম। দেন আবারও গেলাম, এরপরে পোর্ট দিয়ে দিলাম, পোর্ট। তারপর হচ্ছে অথরাইজ সেটিংস, এখানে চলে যাবেন। অথরাইজ সেটিংয়ের ভিতর এইখানে দেখেন ইউজার নেম, পাসওয়ার্ড। এখানে আপনার ইউজার নেমটা কপি করা আছে, এই যে ইউজার নেম দিলাম। পাসওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু আপনার এটা শো করছে না,
কপি যে কপি করে যেখানে রাখছেন সেই বারটা আপনার শো করছে না। তো লাস্টে যেহেতু পাসওয়ার্ডটা কপি করছিলাম সেহেতু ওটা প্রয়োজন হবে না, এখানে ট্যাপ করে ধরে রাখলেই পেস্টের একটা অপশন পেস্ট করে দিলাম, সেমটাই কিন্তু আসছে। তো লাস্টে পাসওয়ার্ডটা কপি করছিলাম শুধু এই কারণেই। দেন এখানে যদি কানেক্ট করি, কানেক্ট হয়ে গেছে, দেখেন ডিসকানেক্ট লেখা হচ্ছে, তার মানে কানেক্ট হয়ে গেছে। এবার আমরা আবার চলে যাব গুগল ক্রোমে। এখন আরেকটা নিউ ট্যাব নিলাম, আবারও আমরা আইপিটা চেক করব। আপনার আইপিটা কিন্তু ইউনাইটেড স্টেটসে দেখাচ্ছে, বাংলাদেশটা কিন্তু দেখাচ্ছে না। ঠিক আছে, এভাবে আপনি একটা ফ্রি আইপি পেতে পারেন এবং সেফ, নিরাপদ, কোনো রকম সমস্যা নেই। এটা ইউজ করে আপনি সার্ভেতে কাজ করেন অথবা অন্য যে কোনো কাজ করেন না কেন, খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন।